আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 পরীক্ষার্থীরা। তো ইতিমধ্যে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়তেছে, বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা কিভাবে নেওয়া হবে? এইচএসসি পরীক্ষা কিন্তু দুইটি পদ্ধতিতে নেওয়া হতে পারে, যেটা আমরা বিগত সালে দেখছি। এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা যে নিয়মে নেওয়া হয়েছিল, যদি বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপ দিকে যায়, সেক্ষেত্রে দুইটা পদ্ধতিতে তোমাদের এইচএসসি পরীক্ষা শিক্ষা বোর্ড নিতে পারে। কি কি সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর তোমাদের এইচএসসি 25 পরীক্ষার সকল প্রকার আপডেট, সকল প্রকার শাসন তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তো 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, 2022 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল, তাদের এইচএসসি পরীক্ষা কিন্তু 50 মার্কে নেওয়া হয়েছিল। মাত্র 50 মার্ক, প্রত্যেকটা সাবজেক্টের 50 মার্কের কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল। এবং দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে যে গ্রুপ সাবজেক্ট, অর্থাৎ তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা নিতে পারে। তোমাদের যে মেন সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলো বা আবশ্যক বিষয় যেগুলো রয়েছে সেগুলোর উপর তোমাদের পরীক্ষা নিতে পারে। এখানে কিন্তু এই দুই তিনটা পদ্ধতির মাধ্যমে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে তোমরা যদি মনে করো যে এইচএসসি পরীক্ষা অটো পাস দেবে, এটার সুযোগ কিন্তু নেই। তোমাদের পরীক্ষা দিয়ে তোমাদের রেজাল্টটা শিক্ষা বোর্ড দেখবে। ইতিপূর্বে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন ঢাকা শিক্ষা বোর্ড, তিনি বলছিলেন যে এইচএসসি পরীক্ষা বা যে কোনো পাবলিক পরীক্ষা কোনোভাবেই পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হবে না। 1 মাস 2 মাস 3 মাস যদি পিছন হয়, তারপরে তার পিছিয়ে পরীক্ষা নেওয়ার পরে তোমাদের রেজাল্টটা দিবে, এমনটা কিন্তু তারা জানিয়েছিল। তো যেহেতু বাংলাদেশে এখনো করোনা পরিস্থিতি অতটা কঠিন পর্যায়ে যায়নি বা অতটা মানে অতটা ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে তোমাদের 26 জুন থেকে এইচএসসি 25 পরীক্ষা শুরু হবে। তবে শিক্ষা বোর্ড থেকে যদি কোনো আপডেট দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।